মাকে সন্তানের অভিভাবকত্ব কেন দেয়া হবে না এটি জানতে চাওয়ার পাশাপাশি সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা তৈরির যে আদেশ হাইকোর্ট দিয়েছে তাতে উচ্ছ্বসিত অভিনেত্রী আজমেরী হক মাথন। তিনি দেশের একমাত্র ও প্রথম মা যিনি ৬ বছর আগে আদালতের নির্দেশে সন্তানের একক অভিভাবকত্ব পেয়েছিলেন। আদালতের এই আদেশকে একটি বড় অর্জন বললেন রিটকারী আইনজীবীও। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। যে সন্তানকে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছেন বাঁধন, স্বামীর সাথে ছাড়াছাড়ির পর তিনি জানলেন সন্তানের অভিভাবক তিনি নন। কেননা ১০০ বছরের বেশি সময়ের আগের ১৮৯০ সালের অভিভাবকত্ব আইন বলছে গর্ভধারিণী মা সন্তানের অভিভাবক নন। ১০০ বছরের সেই বাধা কাটাতে আদালতে গিয়েছিলেন বাঁধন। ২০১৮ সালের ৩০ এপ্রিল পারিবারিক আদালত অভিনেত্রী বাঁধনকে তার একমাত্র কন্যা মিশেল আমানি সায়রার অভিভাবক হিসেবে স্বীকৃতি দেন। সেটি ছিল দেশের প্রথম ও একমাত্র ঘটনা। বাঁধন জানালেন তিনি শুধু সন্তানকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। আমি শুধু একজন সাধারণ মা হিসেবে আমার অধিকারটা চেয়েছি। আমি শুধু সমাজকে বলতে চেয়েছি, আমি আমার আইনকে বলতে চেয়েছি যে আমি মা হিসেবে কোথায়, আমি আমার জায়গাটা দেখতে চাই, আমি আমার জায়গাটা পেতে চাই। আমি শুধু জানতাম যে আমার সন্তান আমি কাউকে নিয়ে যেতে দিব না। ৬ বছর পর গেল সোমবার হাইকোর্টে আবারও বাঁধন প্রসঙ্গ। কয়েকটি মানবাধিকার সংগঠনের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট জানতে চায় ১৮৯০ সালে করা আইনে কেন নারীদের অভিভাবকত্বের স্বীকৃতি দেওয়া হবে না। সেই সাথে নারীকে অভিভাবকত্ব দিতে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন আদালত। শুনানিতে বাঁধনের অভিভাবকত্ব পাওয়া নিয়েও আলোচনা হয়, যাকে একটি বড় অর্জন বলছেন রিটকারী আইনজীবী। তো আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক বড় একটি অর্জন। যদিও বাংলাদেশে নারীরা সন্তানদের হেফাজত পাচ্ছে, নারীরা এখন পর্যন্ত একটি ঘটনা ছাড়া কোনো নারীকে এখন পর্যন্ত অভিভাবকত্ব দেওয়া হচ্ছে না তার সন্তানের ক্ষেত্রে। একটি ঘটনা আপনারা জানেন, আমাদের যিনি অভিনেত্রী বাঁধন, উনি তার সন্তানের অভিভাবকত্ব পেয়েছিলেন। এছাড়া একটা মাত্র উদাহরণ সারা দেশ জুড়ে পাবেন না আমাদের স্বাধীনতা থেকে এখন পর্যন্ত। আদালতের সর্বশেষ আদেশে উচ্ছ্বসিত অভিনেত্রী বাঁধন বললেন পরিবর্তন হচ্ছে, আরও হবে। এই প্রসেসটা শুরু হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয়, এবং আমি চাই যে এগুলো শুধু প্রসেসের মধ্যেই থাকবে না, এগুলো অবশ্যই সংশোধিত হবে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের অভিভাবকত্বের স্বীকৃতি দিয়েছিল হাইকোর্ট। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।